আইনজীবীকে এভাবে রাস্তায় পুড়িয়ে মারলেন সকলে মিলে। বাস হয়ে গেল, গল্প শেষ। বাংলাদেশে যাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে সে একটি আইনজীবী ছিল না, সে একটি গরিব শ্রমিক ছিল। যেমনটা গীতা পাঠের দিন একটি প্যাটিস বিক্রেতা, তেমনটা গরিব। অন্যকে জ্ঞান দেওয়ার আগে নিজেও তো জেনে নে আসল সত্যটা কি। আজ পরিস্থিতিটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে, আমাদের হয়তো হিন্দুদের এই পশ্চিমবঙ্গ ছেড়ে কোথাও যেতে হবে। বর্তমান বাংলার সরকার রাস্তায় নেমে আন্দোলন করবে না, কোনো কথা বলবে না, একবারের জন্য বলবে না সেটা আমার ভাই হয় তাদের জন্য আন্দোলনে নামতে হবে, বাংলাদেশি সরকারের বিরুদ্ধে লড়তে হবে। তাদের মানসিকতায় আসবে না, তারা জানে এই সরকার মুসলিম দোষণকারী সরকার, এই সরকার হিন্দু বিরোধী সরকার। এর নবী যদি এই শিক্ষা দেয় তাহলে আমাদের ভারতের মাটি এরকম পরিস্থিতি থাকে, বৃহত্তর আন্দোলনে হিন্দুরা পথে নামবে, হিন্দুরা বুঝিয়ে দেবে যে হিন্দুদের শক্তি। আরে ভাই, এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? আলটিমেটলি কিছু ভিউজের জন্য, বুঝতে পারছি। তোমার তো চিৎকার দেখে আমার তো মনে পড়ছে সে হকারগুলোর কথা, যে হকারগুলো চিৎকার চেঁচামেচি করে কিছু কাস্টমারের মনোযোগ আকর্ষণ করে, তেমনটা তোমার দিক দেখে মনে হচ্ছে। বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে খুবই নক্কারজনক ঘটনা, নিন্দাজনক ঘটনা। বাংলাদেশে সংখ্যালঘুর ওপরে অত্যাচার করা হয়েছে। আবার বলি কথাটা, বাংলাদেশে সংখ্যালঘুর ওপরে অত্যাচার করা হয়েছে। আমরা তীব্র নিন্দা করছি, কঠোর বিরোধিতা করছি, এটাই তো বক্তব্য। ঠিক তেমনি ভাবে আমাদের ভারতবর্ষে যারা আছে সংখ্যালঘু, তাদের উপরে যখন অত্যাচার করা হয় ঠিক একই কথাই আবার বলতে হয়। কই, তখন তো কিছু বলছো না। ভিউজ কামানোর জন্য তুমি এটা ভুলে যাচ্ছ যে আমার কুত্তা কুত্তা আর তোমার কুত্তা টমি। যেমনটা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে জুলুম হচ্ছে আর ভারতবর্ষ সংখ্যালঘুদের উপরে ন্যায় হচ্ছে। ভারতবর্ষতে একটি সংবিধান রয়েছে, সেই সংবিধানের একটু সম্মান করো। সেই সংবিধানে তো বলা হয়নি কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ আর শিখ সাই। সেখানে তো বলা হয়েছে কি আমরা এই ভারতবর্ষের নাগরিক। তাও তোমরা হিন্দু মুসলমান করে চিৎকার করছো। কেন করছো? উত্তর আছে? নেই। তার বদলে হিন্দু মুসলমান করে রাজ্যের সাম্প্রদায়িক সংস্কৃতি নষ্ট করছো। ক্রিয়েশন শিখেছো, এমন কন্টেন্ট বানাও যেন লোকের ভালো কাজে লাগে। এত মূর্খতার পরিচয় দিও না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের এই বিষয় নিয়ে পাকিস্তান থেকে খবর আছে, এগুলো সব আইএসআই এর প্ল্যান। এগুলো যেন বাংলাদেশ একটি অশান্তি দেশ হয়ে যায়, তারপরে আক্রমণ করতে পারে বাংলাদেশের ওপরে। আর আইএসআই সবসময় এই প্ল্যানটাই করতে থাকে সবারই ক্ষেত্রে, তেমনটাই আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও হচ্ছে। ওরাও চায় ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করে, ওদের মেল মহব্বত ভালোবাসা ভেঙে, ওদেরকে দুর্বল করে ওদের প্রতি আক্রমণ করা। তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এই দেশের সেকুলার, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এই দেশের রিবিলার। আর তুমি হ্যাঁ 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 করছিস, চেঁচামেচি করছো। আর এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, যেটা তোমার বাড়ির পাশে গলিতে ঝামেলা হচ্ছে না। ওখানে যেতে গেলে ভিসা লাগে, জানো ভিসা কি জিনিস? আর আমাদের ইন্ডিয়াতে র্যাঙ্ক কত আছে ভিসার জানো? খোঁজ খবর রাখো। যাই হোক, আর জ্ঞান দিব না, তোমাদেরকে যা বুঝাবো সব বৃথা। যেতে যেতে একটা ভিডিও তোমাদের জন্য। এগুলো দেখতে হয় মাঝে সাঝে, আর এগুলো মানুষকে একটু দেখাতে হয়। আমি বলি সবসময় ভিডিওতে যে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। তোমাকেও তাই বলছি। Don't talk about my country, okay? Don't talk about my country, man. Don't talk about country. Indians are your top. Indians are your top. Indians are your top, okay? I'll show the world. India तेरा बाप है.